আমি আমার ছাত্র জীবন থেকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহশীল ছিলাম। ফলে আমার পরম প্রিয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, তার সান্নিধ্যে আমরা জীবন গড়ার প্রতি সংলিপ্ত থাকতাম। তার প্রদর্শিত কথাগুলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নতের অনুকূলে হওয়ায় পূর্ণমাত্রায় পালন করার চেষ্টা করতাম। আমি তারই উৎসাহে তার উস্তাদ হযরত মাওলানা শেখ আবু সালেহ শামসুল আলম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়ার কাছে মাঝে মধ্যে যাতায়াত করতাম এবং তার প্রতি আধ্যাত্মিকতার নিজবোধ না লাগালেও তার মুখনিসৃত বাণীগুলি আমার কাছে খুবই প্রিয় এবং পছন্দনীয় মনে হতো। ফলে আমি তার প্রতি আসক্ত হয়ে উঠেছিলাম এবং তার লিখিত বইগুলি চর্চা করতাম, যা প্রচুর জ্ঞানমূলক আলোচনায় সমৃদ্ধ। পরবর্তীতে টাইটেলে ফার্স্ট ইয়ারে পড়াকালীন বিশেষভাবে আত্মশুদ্ধিকরণে বাংলার আত্মশুদ্ধির কেন্দ্রস্থল ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির লাখতে জিগার মধ্যম পীরজাদা মুফতি আজম বাংলা আসামের খ্যাতনামা অগণিত মানুষের আধ্যাত্মিক গুরু পীরে কামেল ও মুর্শিদে মোকাম্মেল ওয়াজিহুদ্দিন মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির হাতে তরিকতের বায়াত গ্রহণ করি এবং চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী সবক আমল করতে থাকি। কিন্তু তখন আমি উলুবেড়িয়া মাদ্রাসায় পড়াশুনো করি বিদায় প্রায় রবিবারে হুজুরের কাছে যেতাম। হুজুরের সোহবতে কিছু সময় ব্যয় করতাম, তাতে অনেক জ্ঞানমূলক কথা জানতে পারতাম। আর সবক করাকালীন আমার উলুবেড়িয়া মাদ্রাসায় পড়া সম্পন্ন করে ঘরে ফেরার সময় হয়ে আসে। ফলে আমি হুজুরের কাছে মিনতি করি, আমার পক্ষে ফুরফুরা আসা হয়তো ঘন ঘন সম্ভব হবে না, সেক্ষেত্রে আমি কিভাবে বাকি সবক করব। উনি আমাকে সহস্য বচনে যে শাহ সাহেবের কাছে সবক করবে। আমি ওনার কথা বুঝতে অপারগ হয়ে পুনরায় জিজ্ঞাসা করলাম, হুজুর, শাহ সাহেব কে? তখন উনি বললেন যে, বুঝতে পারোনি, পানিগোবরার হাফেজ সাহেব। আমি তখন বুঝলাম পানিগোবরার বহুজন পরিচিত ওস্তাদুল হুফাজ হাফেজ সাহেব হুজুর কেবলা। আমি তখন থেকে হুজুর কেবলার কাছে সবক নিতে শুরু করি, কিন্তু উনি প্রথমত দিতে রাজি হননি। তবে আমি যখন বলি মেজলা হুজুর কেবলা অনুমতি দিয়েছেন, তখন রাজি হন এবং সবক দেন। পড়াশোনার শেষে যখন সমাজের কাজে আত্মনিয়োগ করি, তখন তরিকতের সবকে সময় কম দেওয়া হয়। ফলে সুলতানুল আজকার পর্যন্ত সবক করতে আমার অনেক সময় লাগে এবং একাধিকবার সবক দোহরাতে হয়, যার ফলে আমি সময় অনুপাতে সবক বেশি করতে পারিনি। পরবর্তীকালে হুজুরের একমাত্র খলিফা, যিনি মেজলা হুজুরের কাছে যেমন পূর্ণ চিশতিয়া কাদরিয়া তরিকার সবক করে দুই তরিকায় ইজাজাত প্রাপ্ত হয়েছেন, তেমন পরবর্তীকালে হাফেজ সাহেব হুজুর কেবলার কাছে পূর্ণ 4 তরিকার সবক সম্পন্ন করেছেন। হাফেজ সাহেব হুজুরের ইন্তেকালে তিনি পুনরায় মেজলা হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীর হযরত মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির নিকট যে তার সঙ্গে নিসবত লাগিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু উক্ত হজরত সব শোনা বোঝার পরে মানুষটাকে কপালে চুম্বন দিয়ে বলেছিলেন, আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়েছেন, আপনি যখন আমার আব্বাজানের এজাজত প্রাপ্ত, সেখানে আমার সঙ্গে নিসবত লাগানোর কোনো প্রয়োজন নেই। আমি হাফেজ সাহেব হুজুরের ইন্তেকালের পরে সেই মানুষটার কাছে বায়াত হয়ে আমার তরিকতের ইস্তেফাদা তথা উপকারিতা এবং ফয়েজ নিতে থাকি। তিনি হলেন বাদুড়িয়া থানার অন্তর্গত পশ্চিম খামারপাড়া নিবাসী আমার তরিকতের বর্তমান শায়েখ জনাব আলহাজ মাওলানা আমির আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। জামিয়ার শুরু হতে অদ্যাবধি প্রতি বৃহস্পতিবার জামিয়ার ছাত্রদের আত্মশুদ্ধির জন্য তাকে দিয়ে জেকেরের মজলিস পরিচালনা করা হয়। যদিও কিছু সাধারণ মানুষ বায়াত হতে আসেন এবং আমি তার এজাজতে বিভিন্ন স্থানে জেকেরের মজলিস পরিচালনা করে থাকি, আল্লাহ কবুল করেন।
আমি পীর হব আমার স্বাদ নয়, নিজে বাঁচব এবং শেষ জীবন পর্যন্ত পীরের সঙ্গে নিসবত লাগিয়ে সাগরেদ হয়ে থাকব ইনশাআল্লাহ। এটাই আমার মানসিক তৃপ্তি ও নাজাতের ওসিলা হবে বলে আশা রাখি। আল্লাহ পাক এই মনোবাসনা কবুল করেন। এক্ষণে একদিকে কাদরিয়া তরিকা, অপরদিকে নকশবন্দি ও মুজাদ্দেদিয়া তরিকার সবক আমল করে থাকি। আল্লাহ তাআলা হুজুরের পূর্ণতা নিজ কুদরতে কবুল করেন, আমিন।